নমস্কার বন্ধুরা, সোনিয়ার ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরম পড়তে না পড়তে এত পরিমাণে মশার উপদ্রব হয়েছে যা আমরা সহ্য করতে পারি না। সন্ধে হলেই ঘর বাড়িতে এই মশা এত পরিমাণে আনাগোনা করে, আমরা বাধ্য হয়ে বাজার থেকে কয়েল লিকুইড স্প্রে কিনে আনি। না বন্ধুরা, এটা কখনোই করা উচিত না। আমরা বাজার চলতি যে কোনো রকমের কেমিক্যাল স্প্রে কিনে আনলে দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে, বয়স্ক মানুষ থাকলে প্রত্যেকের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। হাঁপানি রোগী থাকলে শ্বাসকষ্টও কিন্তু ভীষণ পরিমাণে বেড়ে যায়। তাই বাজার চলতি কিছু ব্যবহার করার আগে ঘরোয়াভাবে কিন্তু আমরা চেষ্টা করতেই পারি। আচ্ছা, আগেকার দিনে কোনো রকম লিকুইড স্প্রে কিছুই ছিল না। তখনকার দিনে আমাদের বয়স্ক মা ঠাকুমারা কিভাবে মশা তাড়াতো একবার জিজ্ঞাসা করে দেখবেন তো, নিশ্চয়ই ঘরোয়া কিছু রেমেডি দিয়ে। তাই আজকে ঘরোয়া কিছু রেমেডি দিয়ে মশাকে চিরতরে বাড়ি থেকে তাড়িয়ে ফেলবো। কারণ একটুখানি এখানে ওখানে জল জমলে, গাছপালা থাকলে ভীষণ পরিমাণে এই মশা বিরক্ত করে। এত পরিমাণে মশার উপদ্রব হয় যা আমরা সহ্য করতে পারি না। আর মশার কামড়ে ভয়ঙ্কর রোগ ব্যাধির সৃষ্টি হয়। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়া, মানুষের জীবনটাও দিয়ে দিতে হয় এই মশার কামড়ে। তাই স্প্রে লিকুইড ব্যবহার করলে যেমন মানুষ অসুস্থ হবে, তেমন মশার কামড় থেকেও ভয়ঙ্কর রোগের সৃষ্টি হবে। চলো বন্ধুরা, দেখে নিই ঝটপট করে কিভাবে ঘরোয়াভাবে আমরা মশাটাকে তাড়াতে পারি। এখানে নিয়েছি ন্যাপথলিন। ন্যাপথলিন বন্ধুরা আমাদের সবার বাড়িতেই থাকে। জামা কাপড় থেকে পোকামাকড় যাতে না লাগে, আলমারিতে আমরা ব্যবহার করে থাকি। এই ন্যাপথলিন একটা নিয়েছি। আমরা প্রত্যেকেই জানি ন্যাপথলিন পোকামাকড় দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। হামানদিস্তার মধ্যে একটা ন্যাপথলিন দিয়ে ভালো করে মিহি গুঁড়ো করে নিচ্ছি। খুব সহজে এটা গুঁড়ো হয়ে যাবে। এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর ন্যাপথলিন আমরা আলমারিতে একটা কৌটোর মধ্যে রেখে থাকি জামা কাপড় রেখে, কারণ জামা কাপড়ের মধ্যে যাতে ভয়ঙ্কর পোকামাকড় না হয়, কাপড়টা নষ্ট না হয়, তাই কিন্তু ন্যাপথলিনের ব্যবহার করি। তাই ন্যাপথলিন পোকামাকড় এবং মশামাছি দূর করতে ভীষণ পরিমাণে কাজ করে। দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা গোটা গোলমরিচকে গুঁড়ো করে নিতে পারো। আমার কাছে গোলমরিচের গুঁড়ো ঘরোয়াভাবে বানানো ছিল, তাই কিন্তু 1 চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি। কাজটা আরও বেশি সহজ হয়ে গেল, আর কষ্ট করে গোলমরিচটা গুঁড়ো করতে হলো না। তোমাদের কাছে গোটা থাকলে তোমরা গোটা একটু হামানদিস্তায় মেরে গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারো। এখানে আমি 2 কোয়া রসুন ব্যবহার করছি। রসুনের খোসা পোকামাকড় দূর করতে সাহায্য করে, মশামাছি দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে। এখানে কোনো রকম খোসা ছাড়ালে রসুনের খোসা শুদ্ধ নিয়ে হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়ে পেস্ট মতো করে আমি এই যে ন্যাপথলিনের গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন ভীষণ পরিমাণে সাহায্য করবে। প্রত্যেকটা স্টেপ তোমরা একটু ফলো করো, ভীষণ পরিমাণে উপকৃত হবে। ভিডিওটি খুব ছোট, আর তোমরা একটু মন দিয়ে দেখলে প্রত্যেকটা স্টেপ ফলো করে বাড়িতে একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে কতটা উপকারী। দেখো ভালো করে এবার 3টি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে, আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে থাকলে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ জল ব্যবহার করব। খুব সামান্য জল নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সলিউশনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। যদি বাড়াতে চাও তাহলে 2টো ন্যাপথলিন নেবে, 4টে রসুনের কোয়া নেবে। এইভাবেই কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবে। তোমরা স্টোর করে রেখেও ব্যবহার করতে পারো। এখানে ভালো করে জলটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 5 মিনিট বা 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। সম্পূর্ণ মিশে গিয়ে আরও পাওয়ারফুল হয়ে গেছে জলটা। এরপরে একটা ছাঁকনি নিয়ে ছাঁকনির মধ্যেই জলটাকে ছেঁকে নেব। যেহেতু এটা স্প্রের বোতলে আমরা ব্যবহার করছি, যদি ছেঁকে না নিই তাহলে কিন্তু স্প্রের বোতলের মুখটা জাম হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা এটা ছেঁকে নেবে। এখানে আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি ব্যবহার করব কিছুটা পরিমাণ ডেটল। বন্ধুরা, ডেটল তো আমাদের সবার কাছেই থাকে। বাচ্চাদের স্নান করাতে বা জামা কাপড় ধোয়ার জন্য অনেকেই ডেটল জলে স্নান করে থাকি। তাই ডেটল আমাদের সবার বাড়িতেই থাকে। কয়েক ফোঁটা ডেটল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই সলিউশনটা। এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। চলো একটা স্প্রের বোতলে এটাকে আমি ভরে নিচ্ছি। নিয়ে কোথায় কোথায় তোমরা স্প্রে করবে তোমাদেরকে এটা দেখিয়ে দেব। অনেক পাওয়ারফুল, তোমরা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবে না যে কতটা এটা ভালো কাজ করে। আমি স্প্রের বোতলে নিয়েছি। অবশ্যই স্প্রের বোতল ব্যবহার করবে, খুব ভালো হবে সমস্ত জায়গায় স্প্রে করার জন্য।
চলো দেখে নিই এটা কোথায় কোথায় ব্যবহার করব। আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস সিলিন্ডারের আশেপাশে প্রচুর পরিমাণে মশার উপদ্রব হয়। আমরা দাঁড়িয়ে রান্না করতে পারি না, তাই সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি। দরজার পিছনে, অবশ্যই পর্দার পিছনেও মশা লুকিয়ে থাকে, সেই পর্দার আশেপাশে স্প্রে করে দিচ্ছি। খুব সহজে এটা স্প্রে করা যাবে, আর কোনো রকম মশা থাকলে খুব সহজেই কিন্তু এর স্ট্রং গন্ধের কারণে বেরিয়ে আসবে। দেখো, দরজার পিছনে বা পর্দার পিছনেও আমি ভালো করে এটাকে স্প্রে করে রেখে দিচ্ছি। এত ভালো পাওয়ারফুল টোটকা যে বাড়ির কোনো মানুষ তো অসুস্থ হবে না, তার সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ উপকারী হবে। যদি দরজার পিছনে অন্ধকারে বা পর্দার পিছনে কোনো রকম মশা লুকিয়ে থাকে, তাহলে খুব সহজে বেরিয়ে আসবে। বাড়িতে অনেক সময় আমরা সুন্দর সুন্দর গাছপালা বসিয়ে থাকি যাতে দেখতে সুন্দর হয়, তবে এই টবের গোড়ার দিকে এত পরিমাণে জল জমে, সেই জলের কারণে কিন্তু মশা খুব সহজে ডিম পাড়ে, সেই ডিম থেকে মশা কিন্তু হয়। তাই খুব সহজে যদি আমরা এই স্প্রেটা আমাদের গাছপালার নিচে বা আশেপাশে করি, তাহলে খুব সহজে মশা চলে যাবে। আমাদের ডাইনিং টেবিলের আশেপাশে প্রচুর পরিমাণে মশা হয়, সোফার মধ্যে, ডাইনিং রুমের মধ্যে একটু অন্ধকার থাকে সেই সমস্ত জায়গায় থাকে, বা জানলা খোলা থাকে টয়লেটের, বাথরুমে, সেই জানলার মধ্যেও কিন্তু ভীষণ পরিমাণে মশা আসে। টয়লেটের মধ্যে ভীষণ পরিমাণে মশা থাকে, আমরা বাথরুমে গেলেই বুঝতে পারি। তাই সমস্ত জায়গায় আমি স্প্রে করে দিচ্ছি। আজকের আমার এই ভিডিওতে তোমরা নতুন বন্ধু হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকেরই কাজে আসে আজকের এই ভিডিওটি। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো, আমার ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।